এসো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা জায়গা ঘুরিয়ে দেখাই। আমি এসেছি একটা নিমন্ত্রণ বাড়িতে, পৈতের নিমন্ত্রণ। কিন্তু পৈতে বাড়িতে এসে আশেপাশের জায়গাটা আমার এত ভালো লাগলো, তাই মনে হলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে একটা মন্দির আছে রাধা মাধবের, যদিও এখন মন্দিরটা বন্ধ, তাও তোমাদেরকে আমি বন্ধ মন্দিরটা চারিদিক থেকে ঘুরিয়ে দেখাবো। আর এটা হচ্ছে ওদের প্রথম এন্ট্রি রাস্তাটা, যেখান থেকে ঢুকতে হয়, ঢুকে মন্দির, নিমন্ত্রণ বাড়ি সব জায়গায় যেতে হয় আর কি। সেই জায়গাটা আমরা সবাই ঘুরে দেখছি। দেখো আম হয়েছে, ছোট গাছ একদম, সবে আম ধরেছে। পাশে আর একটা বেদানা গাছ আছে, ওর মধ্যে বেদানাও ধরেছে। তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না, কেন অত দূরে যেতে দিচ্ছে না তো। এই যে দেখো বেদানা গাছ, এর মধ্যে 2-3টে বেদানাও ধরে আছে। আর এইটা হচ্ছে মন্দিরের সামনের গেটটা। মন্দিরটা এখন বন্ধ, যেহেতু দুপুর হয়ে গেছে তো, তাই রাধা মাধবকে আর কি ওরা শয্যায় দিয়েছে, তো ওই জন্য রেস্ট নিচ্ছে। দরজা বন্ধ, আবার বিকেল 4টের পরে খোলে। তো আমরা তো চলে এসেছি মোটামুটি এখানে 12টার মধ্যে, তাই বন্ধ হয়ে গেছে মন্দিরটা, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই জায়গাটা একটা ওরা হরিবাসর আর কি, কীর্তন হয় সন্ধ্যাবেলা করে। তারপরে অনেকে এখানে যখন মানে শ্রাদ্ধের কাজ করতে আসে তখন এখানে কীর্তন দেয়। তারপর ওনারাও সন্ধ্যেবেলায় রাধা মাধবকে কীর্তন করায়। আর এই ফুলগুলো দেখো, নানান রকমের গাঁদা ফুল, অরেঞ্জ কালার, একটা মিক্স হয় না, অরেঞ্জ মেরুন এরকম, তারপর একটা ইয়েলো মানে বাসন্তী কালার, যেটা খুব সুন্দর লাগে বাসন্তী কালারের গাঁদাগুলো। আর আশেপাশের জায়গাটা তো খুবই সুন্দর। এখানে একটা ছোট্ট মতো পুকুর মতো আছে, তার মধ্যে হাঁস চড়ছে। তারপরে বাগান, সাইডে আরও অনেকটা খোলা জায়গা আছে, ওরা হয়তো ওখানে আরও কিছু করবে সেই জন্য রেখেছে। কিন্তু আমার বেশ ভালো লাগলো এই জায়গাগুলো। এই দেখো কলা গাছ অনেকগুলো এখানে। আরও এই দিকটা প্রচুর ফাঁকা জায়গা আছে, যেখানে সজনে গাছ লাগানো আছে। তারপরে ওরা আরও কিছু চাষ করেছে, অতটা কাছে যেতে পারিনি, দূর থেকেই পুরো তুললাম। এই দেখো গাছের মাঝখান থেকে সূর্যের আলোটা আমাদেরকে ওয়েলকাম করছে, কি সুন্দর লাগে এটা পুরো। দেখো আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা, তাই ভাবলাম তোমাদেরকে দেখাবো। এই যে চলে এলাম এবারে নিমন্ত্রণের মেন জায়গাতে। যদিও আরেকটু আশেপাশে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে ভেতরটা ঢুকবো। ঢুকে ভেতরেও যে কী কী হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আমরা এসছি আসলে এখানে একটা পৈতে বাড়িতে। সেই পৈতের কী কী নিয়ম হয়, আমি কোনো দিন এর আগে পৈতে বাড়িতে আসিনি, তাই পৈতের কেমন নিয়ম সেটা আমি জানি না। কিন্তু বেশ মজা লাগে, সবার মুখে আমি শুনেছি যে খুব সুন্দর হয়। আর জায়গাটাও খুব সুন্দর পছন্দ করেছে, তাই ভাবলাম আগে একটু জায়গাটা ঘুরে দেখে নিই, তারপরে যে পৈতের যে মেন অনুষ্ঠান সেটা তোমাদেরকে আবার দেখাবো। কেমন লাগছে বলো তো বন্ধুরা জায়গাটা? এইটা একটা কী গাছ বুঝতে পারছি না, এতে ছোট ছোট ফল হয়েছে, কিছুই নাম জানি না। আমি কাউকে জিজ্ঞেস করলাম, সেও বলতে পারলো না। কেউ বলছে অর্জুন গাছ, কেউ বলছে বেল গাছ, তবে বেল গাছ একদম নয় 100%, অর্জুন গাছ হলে হতে পারে। আর এই মন্দিরটা রাধা মাধবের মন্দির, আমি দূর থেকে তুলেছি, আগে সামনের থেকে দেখাচ্ছিলাম, এখন একটু দূর থেকে আর কি। চলো এবার চলে যাই আমরা মেন যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। এই দেখো, এরই হচ্ছে পৈতে। এ সন্ন্যাস বেশ নিয়েছিল, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই ওর সন্ন্যাস সাজটা আমরা দেখতে পাইনি, তাই ক্যাপচার করতেও পারিনি। তা এখন উনি রাজা সেজে এসছে আর কি, রাজা হয়ে এসছে। এবার ওনাকে সবাই বরণ করে রাজার মতো আপ্যায়ন চলছে। দেখো এটা ওর ঠাকুমা, ঠাকুমা ওকে বরণ করছে, পিছনে মামি ধরে আছে, আর এই সাইডে ওর মা ধরে আছে। এই যে এটা ওর মা, এইটা আমার এক দিদি, এদেরই আত্মীয় আর কি, অস্ট্রেলিয়াতে থাকে এই এক দাদা, এনারা বোম্বে থাকে, এই দিদি অস্ট্রেলিয়ায় থাকে, ওনারই ছেলের পৈতে, তাই আমরা সব গেছি। এই যে সমস্ত আত্মীয় স্বজন, দেখো পুরো রাজার মতো। কি কিউট লাগছে না ওকে দেখে, আমার মন ভরে গেছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। দেখো চারিদিকটা ঘুরে, এটা ওর বাবা, বাবা আর ছেলের একই কালারের পাঞ্জাবি পরেছে। দেখো
ও খুব কিউট, খুব কিউট। সবার সঙ্গে এত মিশে কথা বলছে, ওর খুব মজা লাগছিল আর কি এইসব নিয়মগুলোতে। সবাই আমাকে বলছে, ইস আগে যদি আসতে, ওর সাধু বেশটা কি কিউট লাগছিল। লাকিলি কি করব, আমি মিস করে গেলাম। কিন্তু যাক, এই রাজার বেশটা দেখে ওর ছবি তুলেছি, ভিডিও করেছি, ও এত খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে ওকে। আর মুখে সব সময় হাসি লেগে আছে। এত মিষ্টি বাবুটা বলার না, খুব মিষ্টি। আর পুরো একদম সেই পুচকু একটা রাজার মতো মনে হচ্ছে। দেখো, চলে এলাম এবারে খাবারের জায়গায়। আমরা এবার সব খেতে বসে গেছি। এখানে দারুণ খাইয়েছে, নিরামিষ, কিন্তু নিরামিষের মধ্যে প্রচুর ভালো খাইয়েছে। কড়াইশুঁটি কচুরি, আলুর দম, ডাল পুরি, মোচার চপ, তারপরে পনির পাসিন্দা, ফ্রাইড রাইস, পনির বল, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, মানে প্রচুর প্রচুর খাইয়েছে। খেয়ে একদম পুরো মন প্রাণ পেট সব ভরে গেছে। অসাধারণ খাবার খাইয়েছে। নিরামিষের মতো এত ভালো ভালো মেনু হয়, সেটা মোটামুটি এই সব খাবার খেলেই বোঝা যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। টাটা।